নমস্কার, আমি রত্না, আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। সাংঘাতিক অভিযোগ সন্দেশখালি নিয়ে সাংঘাতিক অভিযোগ সামনে আসলো, যেটা শুনলে আপনাদের গায়ের কাঁটা দিয়ে উঠবে, গায়ের লোম সোজা হয়ে যাবে। এমন সাংঘাতিক অভিযোগ সন্দেশখালীর বাসিন্দারা করছেন। এবার মুন্ডু কাটার হুমকি, মুন্ডু কেটে নেওয়া হবে 4 তারিখের পর। যারা বিজেপি করছেন, বিজেপি কর্মী যারা, তাদের বাড়ির লোকদের মুন্ডু কেটে নেওয়া হবে, তাদেরকে চিড়ে নুন দিয়ে রাখা হবে, 1 মাস তাদেরকে নুন দিয়ে রাখা হবে, কেউ কিচ্ছু করবে না, পুলিশ প্রশাসন কেউ কোনো কিছু করতে পারবে না, এমনটা হুমকি আসছে। কি হচ্ছে সন্দেশখালীতে, প্রথমে আপনারা শুনুন গ্রামবাসীরা কি অভিযোগ করছেন। কি ভয় দেখানো হচ্ছে আপনার? মুন্ডু কেটে নেওয়া, মাথায় থাকবে না কোনো। আমরা বিজেপি করছি, ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ছি, আমরা বিজেপির কর্মী, তাদের হয়ে কাজ করছি। সুশীল খড়পি নিজে বলেছে ভাঙিপাড়ায় মুন্ডু কাটা হয়েছে, এখানে আমাদের 10 নম্বরে হবে। আমরা ভয়ে আছি, আতঙ্ক আছি। আমাদেরকে কোদালের ব্যাট, ছাতার ব্যাট, বাটাম, মানে অলরেডি 19 সাল থেকে আমরা মানে অত্যাচারিত। ঘরের মহিলাদেরকে মানে পুরুষরা ঘর থেকে টেনে নিয়ে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে তাদেরকে পুরো তাদেরকে ফ্যান ধরে ফেলে দিয়ে নুন দিয়ে চুপে রেখে দেবে 1 মাস। এবং বলেছে যে যারা বিজেপি করে, বিজেপি কর্মীদের প্রত্যেকে বিজেপি কর্মীদেরকে চিড়ে পুরো নুন দিয়ে 1 মাস রেখে দেবো, কেউ কিছু করতে পারবে না। এবং আমাদের 4 তারিখে কোনো পুলিশ আসবে না। আমাদের সব লুট করেছে, এখন আমাদের কোনো যে জমিন জায়গা লুট করেছে, আমার খুব জমিন জায়গা লুট করেছে, 4 বিঘা সম্পত্তি এখন অবধি কোনো কিছু এখন পাইনি, শুনতে পাইনি। আমার নিজের ঘর বানাচ্ছিল, এখানে ঘর তৈরি করে ঘর পানি দিয়েছে, সেখানে কি বলছেন ভোটে 4 তারিখের পরে আমাদের কে রক্ষা করবে? এখানে 4 তারিখের পরে কোনো পুলিশ থাকবে না। আমাদেরকে সুশীল খড়পি হুমকি দিচ্ছে 4 তারিখের পরে এখানে পুলিশের বাপ পর্যন্ত থাকবে না। এখানে 4 তারিখের পরে আমরা কোথায়? 4 তারিখের পরে ওরা দেখে নেবে 4 তারিখের পরে দেখে নেবে। আমাদের স্বামীরা ঘর ছাড়া, আমাদের স্বামীরা 21 সাল থেকে 1.5 বছর করে 1.5 বছর পরে ঘরে এসেছে। আমরা নিজেরাও অত্যাচারিত, আমরা মার খেয়েছি। এই অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি কি বলবেন? এবার এটাকে বলবেন যে সাজানো ঘটনা। যেমন সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগ করছে, ধর্ষণের অভিযোগ করছে, তাদের উপর নির্যাতনের অভিযোগ করছে, আর এই অভিযোগ শোনার পর তিনি কি বলবেন? এরা একেবারে পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে অন ক্যামেরা সেখানে বলছেন যে বাড়িতে ছেলেরা 2021 সালের ইলেকশনের পর কেউ এখানে থাকতে পারছে না, তারা 1 বছর 1.5 বছর পর বাড়ি ফিরেছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে 4 তারিখের পর কি হবে, মুন্ডু কেটে নেওয়া হবে, যেমনটা আগে হয়েছিল 10 নম্বর এলাকায় মুন্ডু কেটে নেওয়া হবে। সেই মুন্ডু কাটার হুমকি দিচ্ছেন সুনীল কুর্মী। এত বড় তৃণমূল নেতা সুনীল কুর্মী হুমকি দিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি এসে, পুলিশ প্রশাসনকে পেছনে নিয়ে। যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বারবার অভিযোগ করছেন যে এসপি মেহেদী হাসান এবং এসডিপিও আমিরুলকে সঙ্গে নিয়ে তৃণমূল এই কাজগুলো করে চলেছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া, অভিযোগ তুলে নেওয়া, যে অভিযোগগুলো মানুষ করেছে, হাজার হাজার অভিযোগপত্র জমা পড়েছে কোর্টে, হাজার হাজার অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের ভিত্তিতে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দেওয়া যে অভিযোগ না তুলে নিলে তাদের কিন্তু কপালে দুঃখ আছে এবং তাদেরকে মারধর করা হবে পরবর্তীকালে। আমরা তো এইবার শুনছি যে তাদের মুন্ডু কেটে নেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। কিভাবে সন্দেশখালীর মাটিকে উত্তপ্ত করার জন্য একটা দল তারা পরিকল্পনা করছে, এবং যেটা দেখা যাচ্ছে যে সম্পূর্ণটা কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। সন্দেশখালীতে তো কোনো বিরোধী বলে কিছু ছিল না এক সময়, সবটাই তৃণমূলের কন্ট্রোলে ছিল। সেখানে দাঁড়িয়ে এই অত্যাচারের সীমা অতিক্রান্ত হওয়ার পর মানুষ আজ মুখ খুলেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি স্টেজে উঠে নেচে এমাথা থেকে ওমাথা ভাষণ দিচ্ছেন যে এখানে সবটাই নাটক করা হয়েছে, সাজানো ঘটনা, এবং একটা কোথা থেকে ভিডিও বানিয়ে নিয়ে এসে সেই ভিডিওর সত্যতা কেউ জানে না, সেই ভিডিওর বেসিসে কোনো রকম এফআইআর হলো না, সেই ভিডিওকে নিয়ে মানুষকে ভুল বোঝানোর একটা আপ্রাণ চেষ্টা পিসি ভাইপো দুজনে করে যাচ্ছে।
আর এই যে মা বোনেরা অন ক্যামেরা যেটা তারা অভিযোগ করছেন, তাদের অভিযোগের কোনো মূল্য নেই। এই যে গীতা বরকে যে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, গীতা বরের স্বামী সুধাংশু বর, তিনি মারাত্মক অভিযোগ করছেন। তিনি বলছেন 3 থেকে 4 লক্ষ টাকার অফার দেওয়া হচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসলে এই টাকার অফার দেওয়া হচ্ছে, তাদেরকে এই টাকা দেওয়া হবে, এমন মারাত্মক অভিযোগ করছে। এবং বাড়ি বাড়ি গিয়ে যে 1000 টাকার বিনিময়ে মা বোনেদেরকে বলা হচ্ছে যে তোমরা টাকা নাও, তোমরা টাকা নিয়ে এই যে বলো যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি 2000 টাকা করে দিয়ে তোমাদেরকে এই কাজগুলো করিয়েছে, এটা বলতে বলা হচ্ছে, এটা চাপ দেওয়া হচ্ছে। যার জন্য আমরা দেখলাম 2 দিন আগে কিভাবে সন্দেশখালী আবার উত্তপ্ত হয়েছে। সেখানে যে নেতা, তৃণমূলের নেতা বিধায়ক, তাদেরকে কিভাবে মারধর করা হয়েছে, তাদেরকে তাড়া করেছে গ্রামের মহিলারা এই নোংরা কাজ করার জন্য। তারা মিটিং করছে কিভাবে আরো ভিডিও বানানো যায়, কিভাবে ষড়যন্ত্র করে মানুষকে আরো ফাঁসানো যায়। আমরা দেখলাম যে পিয়ালি দাসকে কিভাবে ফাঁসানো হলো। পিয়ালি দাস যেখানে প্রতিবাদী মুখ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো প্রমাণ নেই, তাকে পুলিশ প্রথমে একটা বেলেবেল কেস দিয়েছিল এবং সেই কেসের ভিত্তিতে তিনি জামিনের জন্য তিনি আদালতে গেছিলেন, তিনি সেখানে আত্মসমর্পণ করতে গেছিলেন এবং তাকে সেটা বলা হয়েছিল, লয়াররা তাকে বলেছিল এগুলো করতে। সেখানে গিয়ে দেখা গেল যে পুলিশ একেবারে সাজিয়ে নন বেলেবেল কেস দিলেন এবং সেখানে নন বেলেবেল কেস দেওয়ার পর যেটা হাস্যকর দাঁড়ালো যে তিনি যদি এই পিয়ালি দাস তিনি যদি কোন রকম সত্যি অন্যায় করতেন তাহলে তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হতো। সেখানে গিয়ে দেখা গেল যে পুলিশ কাস্টাডি তো করাই হলো না, জেল হেফাজত দেওয়া হলো 7 দিন এবং এটা বোঝানোর চেষ্টা করা হলো যে যারা এখানে মুখ খুলবে, যারা বিক্ষোভ দেখাবে, তাদের কিন্তু এই জেলে যেতে হবে, এই পরিণতি হবে, এটা একটা বার্তা দেওয়া হলো। তাহলে বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর মাটিতে এক্স্যাক্ট কি হচ্ছে, কারা সন্দেশখালীতে সন্ত্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে এবং কেন করছে, কেন এটা করছে, সন্দেশখালীর মাটি থেকে কি তৈরি হয়, কি হয়, পাশেই বাংলাদেশ, তারপরে খানিকটা গেলে মায়ানমার, তারপরে চীন, সন্দেশখালী থেকে এক্স্যাক্ট কি কাজটা হয় যার জন্য সন্দেশখালীতে এভাবে মানুষকে হুমকি ধুমকি দিয়ে মানুষকে বোবা বানিয়ে রেখে দেওয়ার একটা পরিকল্পনা। এটাই কিন্তু এবার প্রশ্ন উঠছে যে এক্স্যাক্ট সন্দেশখালী থেকে কি সুবিধা পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ফলে প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষ আমরা চোখ রাখছি এবং আগামী দিনে আরো দেখবো যে সন্দেশখালীর মাটি থেকে কি কি তথ্য বেরিয়ে আসে, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।